পানির ন্যায্য হিস্সা আমাদেরকে আদায় করতে হবে। দেশটা যদি বাটি অঞ্চল না হতো তাহলে ট্রান্সবাউন্ডারি কোঅপারেশনের কথা আসতো না। এবং ওয়াটারের ক্ষেত্রে এই মুহূর্তে এটা আমাদের জন্য একটা কঠিন চ্যালেঞ্জ। চায়না এবং ইন্ডিয়া উজানের দেশ, যার ফলে 1977-এ আপনারা অনেকেই জানেন যে জাতিসংঘে তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব পানির ন্যায্য হিস্যার জন্য সেখানে তার বক্তব্য তুলে ধরেছেন। প্রথম যে চুক্তিটা হয়েছিল এখন পর্যন্ত, সেই চুক্তিতেই যে ক্লজ ছিল এবং যে ক্লজটা ছিল গ্যারান্টি ক্লজ, সেটাই ছিল সবচেয়ে ইম্পর্টেন্ট এবং আমাদের বাংলাদেশের স্বার্থ তাকে প্রাধান্য দিয়েই সেই চুক্তিটা করা হয়েছিল। 1996-এ আমাদের সেই গ্যারান্টি ক্লজটা বাদ রেখে নতুন যে আরেকটা চুক্তি হয়েছে সেটা এখন পর্যন্ত বলবৎ রয়েছে এবং এই ডিসেম্বরের 11 তারিখ পর্যন্ত আমাদেরকে এই চুক্তি শেষ করে নতুন চুক্তি আদায় করে নিতে হবে। আমাদের প্রায়োরিটি সেখানে যে আমরা নির্বাচিত সরকার, পানির ন্যায্য হিস্সা আমাদেরকে আদায় করতে হবে। সেখানে আমাদের জয়েন্ট রিভার কমিশন ইতিমধ্যে কাজ শুরু করেছে। আমরা আশা করছি আমাদের স্বার্থটাকে প্রায়োরিটি দিয়ে কিভাবে এই নতুন চুক্তি আমরা সম্পন্ন করব এবং সেখানে গ্যারান্টি ক্লজকে আমরা অ্যাড করব। তারপরও সম্ভাবনা অনেক থাকলেও চ্যালেঞ্জ অনেক রয়েছে। যেহেতু নদীমাতৃক দেশ বাংলাদেশ, সম্ভাবনা থাকাটাই স্বাভাবিক। যেখানে আমাদের সামাজিক যে ভিত্তি, আত্মসামাজিক যে ভিত্তি, সেটাকে আমরা প্রায়োরিটি দিয়ে কাজ করছি। In the heart of the city rises a destination built for greatness. International Convention City, Bosundhara. Life takes a new course. আবার আরেকদিকে যে কথাটা পুরো বলেছিলাম যে বাটির দেশ, সেখান থেকে নদীর প্রবাহের কারণে নদীর পানিটা কোন দিকে যাবে এটার উপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই। যার কারণেই বারবার আমরা সেই চুক্তির কথাটাকে, আমাদের রাইটটাকে আমরা এস্টাবলিশ করার জন্যই আমরা কথাগুলো বলছি এবং দেশের মানুষের সেন্টিমেন্টের সঙ্গে আমরা একমত। এখন আলোচনা হচ্ছে যে দুই দেশের মধ্যে কি সমাধান হবে, কি অপেক্ষা করছে। ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন আমরা পদ্মা ব্যারেজ সেটা বাস্তবায়িত করার জন্য প্রকল্প হাতে নিয়েছি। 35,000 কোটি টাকার এই প্রকল্প স্বাধীনতার পর থেকে ফিজিবিলিটি স্টাডি কমপ্লিট করে এটা প্রায় 2016-তে বাস্তবায়নের জন্য সিদ্ধান্ত হবে, কিন্তু সেটা সেই সময় আলোর মুখ দেখে নাই। কেন, কি কারণে, ওই বিশ্লেষণে আমি এখন আর যেতে চাই না। যার কারণে আমাদেরকে দীর্ঘদিন লড়াই করতে হয়েছে, সংগ্রাম করতে হয়েছে। আজকে আমরা যখন নির্বাচিত হলাম, স্বাভাবিক কারণে এই দায়িত্বটুকু আমাদের উপর বর্তায়। আমরা ইতিমধ্যে এই প্রজেক্ট হাতে নিয়েছি এবং এই প্রজেক্টের সঙ্গে বাংলাদেশের 1/3 মানুষের ভাগ্য জড়িত। সর্বোপরি বাংলাদেশের মানুষের ভাগ্য জড়িত, 7 কোটি মানুষের ভাগ্য জড়িত। সেখানে অর্থনৈতিক রূপান্তরের কথা বলেন আর কৃষির সামগ্রিক আন্দোলন বা বিপ্লবের কথা বলেন, আমরা সেই দিকে বেশি বেশি নজর দিয়েছি এবং সেখান থেকে আমরা কি বেনিফিট পাবো সেটা আমার মনে হয় আপনাদের এই এক্সপার্টদের সামনে আর বেশি করে তুলে ধরার প্রয়োজন নাই।